4 খ 3 যুক্তিহার বিভঙ্গ 18 মহাতে কয় প্রকার যুক্তিহার সর্বপ্রকার বা 16 প্রকার হারের ইত্যাদি ইহা যুক্তিহার কি যোজনা করা হয়েছে। 4 প্রকার মহা উপদেশ বা মহাপ্রমাণ অর্থাৎ বুদ্ধগণ প্রভৃতির মহাপ্রমাণ নির্ধারণ করিয়া কথিত কারণসমূহ অথবা মহাপদেশ বা মহান অবসর ধর্মের মহান প্রতিষ্ঠানসমূহ বলা হইয়াছে, যথা বুদ্ধ উপদেশ বা প্রমাণ, সঙ্ঘ উপদেশ বা প্রমাণ, বহু সংখ্যক 13 উপদেশ বা প্রমাণ, একজন 13 উপদেশ বা প্রমাণ অর্থাৎ সম্মুখে ইহা ভগবানের সূত্র ইত্যাদি হইতে কোনটি আনিত বা জ্ঞাত ব্যক্তির সূত্রে অবতরণাদি তাদৃশ। যদি এই প্রকার কথা 4 প্রকার হয়, উপদেশের বা প্রমাণের প্রভেদ দ্বারা ধর্মেরই 2টি সম্প্রদায়, ভগবানের শ্রাবক বা শিষ্যরা ও তদ্রূপ তাহাদের মধ্যে শ্রাবক সঙ্গগণ ও পুদ্গল বা ব্যক্তিবশে 3 প্রকার। এইরূপে আমরা অমুক হইতে এই ধর্ম গ্রহণ করিয়াছি বলিয়া প্রমাণ প্রদত্ত বেদে 4 প্রকার, সেজন্য বলা হইয়াছে বুদ্ধ প্রমাণ ... 13 প্রমাণ। সেই পদ ব্যঞ্জন সমূহ অর্থাৎ কোন আনিত সূত্রের পদ ব্যঞ্জন আহরণকৃত পদ ব্যঞ্জন সমূহ সূত্রে অবতারণের বা অনুপ্রবেশ করানোর যোগ্য, ধর্মতায় বা স্বাভাবিক নীতিতে প্রক্ষেপ করার যোগ্য। কয় প্রকার সূত্রে অবতরণ বা অনুপ্রবেশ করানোর যোগ্য। 4 প্রকার আর্য সত্যে। কয় প্রকার বিনয়ে উপযুক্ত করার যোগ্য। রাগ বিনয়ে, দেশ বিনয়ে এবং মোহ বিনয়ে। কয় প্রকার ধর্মতায় বা স্বাভাবিক নীতিতে প্রক্ষেপ করার যোগ্য। কর্তৃত্ব সমুৎপাদে। যদি 4 প্রকার আর্য সত্যে অবতরণ বা অনুপ্রবেশ করা হয়, ক্লেশ বিনয়ে বা ক্লেশ দমনে উপযুক্ত করা হয় এবং ধর্মটায় স্বাভাবিক নীতিতেও যথার্থতা অস্বীকার করা হয়, এরূপ হইলে আশ্রবসমূহকে উৎপাদন বৃদ্ধি করিতে পারে না। পূর্বোক্ত নিয়মে 4 প্রকার মহা উপদেশ বা মহাপ্রমাণ দ্বারা যে অর্থজাত ও ধর্ম বা স্বভাবজাত যোজনা করা হয়, যে কারণে যোজনা করা হয় এবং যে প্রকারে যোজনা করা হয় তাহা গৃহীতব্য, অর্থাৎ সংবর্ণনা করিতে সূত্রে আনিত কারণে প্রসঙ্গে প্রকারে ওই সূত্র হইতে উদ্ধার করিয়া সংবর্ণনা বশে গ্রহণ করা কর্তব্য। 19 প্রশ্ন জিজ্ঞাসা করিতে কয়টি পদ জিজ্ঞাসা করা হয়, পদের অর্থ জানা কর্তব্য। যদি সমস্ত পদের একটি অর্থ বলা হয়, একটি প্রশ্ন। 4টি পদের একটি অর্থ বলা হয়, একটি প্রশ্ন। 2টি পদের একটি অর্থ বলা হয়, একটি প্রশ্ন। একটি অর্থ বলা হয়, একটি প্রশ্ন। তাহা পরীক্ষাকরণ দ্বারা অজানিতল্য বা শ্রেষ্ঠ বিষয়ক অর্থাৎ অজাননাকার দর্শনে বলা হইয়াছে। এই পরিয়ত্তি ধর্ম নানা অর্থযুক্ত, নানা ব্যঞ্জনযুক্ত কেন? অথবা এই পরিয়ত্তি ধর্মসমূহের একটি অর্থব্যঞ্জনযুক্ত হইয়াও নানা অর্থব্যঞ্জনযুক্ত কেন? যথা কিরূপ হইবে? যথা সেই দেবতা ভগবানকে প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন, কি কারণে জগৎ সর্বদা আক্রান্ত, অর্থাৎ এই সত্যলোক বা প্রাণী জগৎ শরীর ন্যায় দুঃস্বঘাতক দ্বারা কি জন্য সর্বদা প্রহরিত হইয়া বর্ধিত হয়? কি কারণে সর্বদা পরিবেষ্টিত, অর্থাৎ মালুবলতা সদৃশ বৃক্ষ কি জন্য পৃথিবী দ্বারা সর্বদা আচ্ছাদিত? কি কারণে শল্য দ্বারা সর্বদা নিম্নগত, অর্থাৎ কি জন্য বিসর্পিত তীরবিদ্ধ সদৃশ
শরীর অভ্যন্তরে নিমজ্জিত শল্য দ্বারা অনুপ্রবিষ্ট, কি কারণে সর্বদা দুপায়িত, অর্থাৎ কেন বা কি কারণে জগৎ সর্বদা দুপায়িত বা সন্তাপিত। এই 4টি পদ জিজ্ঞাসা উহাতে 3টি প্রশ্ন কিরূপে জানা যায়। ভগবানই দেবতাকে উত্তর প্রদান করিয়াছেন। মৃত্যু দ্বারা জগৎ সর্বদা আক্রান্ত, জরা বা বার্ধক্যতা দ্বারা সর্বদা পরিবেষ্টিত, তৃষ্ণারূপ শল্য দ্বারা সর্বদা নিম্নগত, ইচ্ছা দ্বারা সর্বদা দুপায়িত বা সন্তাপিত। 20 উহাতে জরা অর্থাৎ বার্ধক্যতা বা জীর্ণতা এবং মরণ, এই 2টি সপ্রতিবন্ধ কারণভূত লক্ষণ, অর্থাৎ জরা ও মরণ এই 2টি সপ্রতিবন্ধ পঞ্চস্কন্ধের সংকেত লক্ষ্য করা হয়। ইহাতেই কারণভূত লক্ষণ সমূহ রহিয়াছে। এইখানে ভগবান বলিয়াছেন, হে ভিক্ষুগণ, সপ্রতিবন্ধ কারণভূত লক্ষণ 3 প্রকার, যথা উৎপত্তি প্রত্যক্ষ হয়, বিয়ায় বা ক্ষয় প্রত্যক্ষ হয় এবং পরিবর্তন প্রত্যক্ষ হয়। সেই জন্য বলা হয়েছে জরায় স্থিত পঞ্চস্কন্ধের পরিবর্তন, মরণ ও ক্ষয়। উহাতে জরা এবং মরণের অর্থ নানা প্রকার। কি কারণে? গর্ভগত হইলেও মৃত্যু হয়, কিন্তু জীর্ণ হইতে হয় না। দেবগণের মৃত্যুও আছে, কিন্তু তাহাদের শরীর জীর্ণ হয় না। জরায় প্রতিকার করিতে সমর্থ হওয়া যায়, কিন্তু মরণের প্রতিকার করিতে সমর্থ হওয়া যায় না। তবে অন্যভাবে ঋদ্ধিমানদের ঋদ্ধি বিস্তৃতি দ্বারা সমর্থ হইয়া থাকে, অর্থাৎ যদি কোনো ঋদ্ধিমান অর্হৎ ভিক্ষু 4 প্রকার ঋদ্ধিপাঠ ভাবনা করেন, বহুলভাবে করেন, অভ্যস্ত হন, মূলকৃত বা বৃত্তিস্বরূপ করেন, অনুষ্ঠিত হন, পরিচিত হন, সম্পূর্ণরূপে দায়িত্ব গ্রহীতা হন, সে ঋদ্ধিমান অর্হৎ ভিক্ষু ইচ্ছা করিলে ঋদ্ধি বিস্তৃতি করিয়া মৃত্যুর প্রতিকার করিয়া জগতের হিতার্থে কল্পকাল বা মনুষ্যের আয়ু প্রমাণকাল পর্যন্ত আয়ু ভোগ করিয়া থাকিতে পারেন। যাহা বলা হইল, তৃষ্ণা শল্য দ্বারা নিম্নগত বিতরাগ বা তৃষ্ণা বিমুক্তগণকে জীর্ণ বা বৃদ্ধ হইতেও দেখা যায়, মরিতেও দেখা যায়। যদি জরামরণের ন্যায় এরূপ তৃষ্ণাও থাকে, এইরূপ হইলে সকলে যৌবন অবস্থায় ও তৃষ্ণা বিগত বা তৃষ্ণা বিমুক্ত হইয়া থাকে। তৃষ্ণা যেমন দুঃখের হেতু, এইরূপে জরামরণ ও দুঃখের হেতু হইয়া থাকে। তৃষ্ণা দুঃখের হেতু না হইলে জরামরণ ও মার্গনাশক হইয়া থাকে। এই যুক্তিতে পারস্পরিক কারণ দ্বারা গবেষণা করা প্রয়োজন, অর্থাৎ অন্যান্য কারণ উৎপত্তি দ্বারা অন্য প্রকার অর্থেও তদন্য প্রকারে ব্যঞ্জনে প্রবেশ করা কর্তব্য। যদিও যুক্তি সমারূঢ় দৃষ্ট হয়, তথাপি অন্য প্রকার অর্থ দ্বারা ও অন্য প্রকার ব্যঞ্জন দ্বারা গবেষণা করা প্রয়োজন। শল্যবিদ্ধ হন বা দুপায়িত বা সন্তাপিত হন, এই 2টি ধর্মের বা স্বভাবের অর্থ দ্বারা এক ভাব বা একটি ইচ্ছায় এবং তৃষ্ণায় অন্যভাবে যোজনা করা হয়নি। তৃষ্ণায় অভিপ্রায় অপরিপূর্ণতায় নববিধ আঘাত বস্তুতে ক্রোধ ও বিদ্বেষ উৎপন্ন হইয়া থাকে। এই যুক্তিতে জরা মরণ ও তৃষ্ণা অর্থ দ্বারা অন্য অর্থ প্রকাশ পায়, যাহা ভগবান ইচ্ছা ও তৃষ্ণা এই 2 নামে আলাপ করিয়াছেন। ইহা ভগবান বাহিরের বাস্তুরূপ সমূহের আরম্ভন জ্ঞানের বা উপলব্ধির বিষয় বসে ইচ্ছা, অর্থাৎ অপ্রাপ্ত বিষয়ের অনুসন্ধান বসে ইচ্ছা, এবং তৃষ্ণা অর্থাৎ প্রাপ্তব্য অপ্রাপ্তির অথবা প্রাপ্তব্য পাইবার ইচ্ছা বসে তৃষ্ণা, এই 2 নামে আলাপ করিয়াছেন। সর্বপ্রকার তৃষ্ণায় সম্পূর্ণ অবসান লক্ষণ দ্বারা একটি লক্ষণ যুক্ত, যেমন সর্বপ্রকার অগ্নি উষ্ণত্ব লক্ষণ দ্বারা একটি লক্ষণ, অফিস
উপাদান বা আসক্তি বলে পারস্পরিক নামসমূহ গ্রহণ করিয়া থাকে, যেমন কাষ্টাগ্নিও নাম গ্রহণ করিয়া থাকে, তৃণাগ্নি, শুক্লা বা সরু শেলার অগ্নি, গোময়াগ্নি, কুলাগ্নি, আবর্জনার অগ্নিও নাম গ্রহণ করিয়া থাকে। সর্বপ্রকার অগ্নি উষ্ণত্ব লক্ষণ সদৃশ। এইরূপে সর্বতৃষ্ণার সম্পূর্ণ অবসান লক্ষণ দ্বারা একটি লক্ষণযুক্ত। কিন্তু আরম্মন উপাদান জ্ঞানের বা উপলব্ধির আসক্তি বশে পারস্পরিক নাম দ্বারা ইচ্ছাও আলাপিত হইয়াছে। তৃষ্ণা শল্য, ডুপায়ন বা সন্তাপন, নিঃসরণ বা দ্রবণ, তৃষ্ণা রূপে শব্দে, গন্ধে, রসে, স্পর্শে ও ধর্মে কুলসমূহে বা মনুষ্যগণে আচ্ছাদন করিয়া ও বিস্তৃত হইয়া রহিয়াছে। বিসত্তিকা বা তীব্র আকাঙ্ক্ষা, স্নেহ, কান্তি, লটা, কল্পনা, বন্দন, আশা, পিপাসা, অভিনন্দন ও আলাপিত হইয়াছে। এইরূপ সমস্ত তৃষ্ণায় সম্পূর্ণ অবসান লক্ষণ দ্বারা একটি লক্ষণযুক্ত, যেমন বিবসনে বা প্রতিশব্দেও বলা হইয়াছে। আশা, পিপাসা, অভিনন্দন অনেক প্রকার ধাতুতে দ্রবীভূত প্রতিষ্ঠিত অজ্ঞানের মূল প্রভাব বা অজ্ঞানরূপ উৎস হইতে কল্পনা বা আকাঙ্ক্ষা সমস্তই আমাকর্তৃক মূলসহ রহিত করা হইয়াছে। ইহা তৃষ্ণারই সমাত্রবাসক শব্দ বা প্রতিশব্দ। ভগবান যেমন বলিয়াছেন, রূপে বা বস্তুরূপে এই অভিগত রাগের অর্থাৎ অবিনষ্ট অনুরাগের বা আসক্তির, অভিগত ছন্দের বা ইচ্ছার, অভিগত প্রেমের, অভিগত পিপাসার, অভিগত পরিদাহের বা শোকের, এইরূপে অনুভূতিতে, সংজ্ঞায়, সংস্কারে, বিজ্ঞানে অভিগত রাগের, অভিগত ছন্দের, অভিগত প্রেমের, অভিগত পিপাসার, অভিগত পরিদাহের বা শোকের সমস্ত সূত্র বিস্তৃত করা কর্তব্য। ইহা তৃষ্ণার প্রতিশব্দ। এইরূপে সমস্ত দুঃখোপসার অর্থাৎ দুঃখজনক প্রারম্ভিক কার্য কামতৃষ্ণা সংস্কারমূলক রূপে যোজনা করা হয়েছে, কিন্তু সর্বপ্রকার নির্বিধা উপসার বা প্রারম্ভিক কার্য কামতৃষ্ণা পরিষ্কার বা আবশ্যকতামূলক অর্থাৎ বস্তু কামনার হেতুমূলক রূপে যোজনা করা হইয়াছে। 21 এই যুক্তিতে পারস্পরিক কারণ দ্বারা গবেষণা করা প্রয়োজন। যেমন বলা হয়েছে, ভগবান রাগ বা লোভচরিত্র পুদ্গলের বা ব্যক্তির জন্য অশুভ ভাবনা দেশনা করিয়াছেন। ভগবান দেশ বা হিংসা চরিত্র পুদ্গলের জন্য মৈত্রী ভাবনা দেশনা করিয়াছেন। ভগবান মোহ চরিত্র পুদ্গলের জন্য কর্তৃত্ব সমুৎপাত ভাবনা দেশনা করিয়াছেন। যদি ভগবানই রাগ বা লোভ চরিত্র পুদ্গলের জন্য মৈত্রী ভাবনায় চিত্ত বিমুক্তি ধর্ম দেশনা করিয়া থাকেন, সুখজনক প্রতিপদ দ্বন্দ্বাভিজ্ঞ অথবা সুখজনক প্রতিপদ ক্ষিপ্ত অভিজ্ঞ, বিদর্শন পূর্বগামী অথবা প্রহান বা পরিত্যাগ ধর্ম দেশনা করিয়াছেন, কিন্তু এইখানে সেই দেশনা যোজনা করা হয়নি। এইরূপে অন্য বিষয়ে ও যাহা কিছু রাগের বা লোভের অনুরূপ পরিত্যাগ, দেশের অনুরূপ পরিত্যাগ এবং মোহের অনুরূপ পরিত্যাগ, সেসব জ্ঞানের ভূমি পর্যন্ত অর্থাৎ আচার্যের কথিত অনুসারে যাহা জ্ঞান, যাহা প্রতিবান বা বোধ শক্তি, উহার যাহা যাহা বিষয়, সেই সব বিষয় পর্যন্ত বিষয়হার দ্বারা বিবেচনা করিয়া যুক্তিহার দ্বারা যোজনা করা উচিত। মৈত্রী ভাবনা লাভের স্মৃতি বা তথাভূত স্মৃতি ঈর্ষা বা হিংসা চিত্তকে ক্লান্ত বা অবচ্ছন্ন করিয়া রাখিবে, সেই দেশনা যোজনা করা হয়নি। ঈর্ষা পরিত্যাগ অব্যর্থভাবে চলিতেছে, এই দেশনায় যোজনা করা হইয়াছে। করুণা ভাবনা লাভের স্মৃতি অহিত চিত্তকে ক্লান্ত করিয়া রাখিবে,
সেই দেশনা যোজনা করা হয়নি। অহিত পরিত্যাগ অব্যক্তভাবে চলিতেছে, এই দেশনায় যোজনা করা হইয়াছে। মুদিতা ভাবনা লাভের স্মৃতি অনাসক্তি বা অসংযোগ চিত্তকে ক্লান্ত করিয়া রাখিবে, সেই দেশনা যোজনা করা হয়নি। অনাসক্তি বা অসংযোগ পরিত্যাগ অব্যক্তভাবে চলিতেছে, এই দেশনায় যোজনা করা হইয়াছে। উপেক্ষা ভাবনা লাভের স্মৃতি অনুরাগ বা আসক্তি চিত্তকে ক্লান্ত করিয়া রাখিবে, সেই দেশনা যোজনা করা হয়নি। অনুরাগ পরিত্যাগ অব্যক্তভাবে চলিতেছে, এই দেশনা যোজনা করা হইয়াছে। অনিমিত্ত ভাবনা লাভের স্মৃতি নিমিত্ত অনুযায়ী সেই বিজ্ঞান প্রবর্তিত হোক, সেই দেশনা যোজনা করা হয়নি। নিমিত্ত পরিত্যাগ অব্যক্তভাবে চলিতেছে, এই দেশনায় যোজনা করা হইয়াছে। আমি আছি এই ভাব অথবা আমার আমিত্ব ভাব বিগত বা রহিত হইয়া ইহা আমি হই অথবা ইহা আমার, এই রূপে দর্শন না করা, অর্থাৎ পঞ্চ উপাদান স্কন্ধে মিথ্যা দৃষ্টি ও মান বসে অথবা অযথার্থ দর্শন ও অহংকার বসে যাহা আমি বলিয়া মনে করা হয়, উহার বিলুপ্তিতেই আমার আমিত্বরূপে দর্শন না করা। অথচ কোন বস্তুতে কোথায় আমি আছি বা আমার আমিত্ব রহিয়াছে, ইহা সন্দেহ ও অনিশ্চয়তা রূপ শল্য, অর্থাৎ এক কথায় যাহা সন্দেহ, ইহাতে চিত্তকে ক্লান্ত করিয়া রাখিবে, সেই দেশনা যোজনা করা হয়নি। সন্দেহ ও অনিশ্চয়তা রূপ শল্য পরিত্যাগ অব্যক্তভাবে চলিতেছে, এই দেশনায় যোজনা করা হইয়াছে। অথবা যেমন প্রথম ধ্যান সমাপন্নের, অর্থাৎ প্রথম ধ্যান গুণ দ্বারা ভূষিত সাধকের স্মৃতি কামরাগ বা ইন্দ্রিয় সুখ সম্বন্ধীয় ভাবাবেগ ঈর্ষা বা হিংসা বিশেষতায় সংবর্তিত হয়, সেই দেশনা যোজনা করা হয়নি। পরিত্যাগে সংবর্তিত হয়, এই দেশনায় যোজনা করা হয়েছে। অথবা অবিতর্ক সহগত সংজ্ঞা মনস্কার দ্বারা পরিত্যাগে সংবর্তিত হয়, সেই দেশনায় যোজনা করা হয়নি। বিশেষতায় সংবর্তিত হয়, এই দেশনায় যোজনা করা হইয়াছে। দ্বিতীয় ধ্যান সমাপন্নের স্মৃতি বিতর্ক বিচার সহগত বা প্রথম ধ্যান বা কামবশর ধর্মসমূহ সংযুক্ত সংজ্ঞা মনস্কার বিশেষতায় সংবর্তিত হয়, সেই দেশনায় যোজনা করা হয়নি। পরিত্যাগে সংবর্তিত হয়, এই দেশনায় যোজনা করা হইয়াছে। অথবা উপেক্ষা সুখ সহগত সংজ্ঞা মনসিকার দ্বারা পরিত্যাগে সংবর্তিত হয়, সেই দেশনা যোজনা করা হয়নি। বিশেষতায় সংবর্তিত হয়, এই দেশনায় যোজনা করা হইয়াছে। তৃতীয় ধ্যানে সমাপন্নের স্মৃতি প্রীতি সুখ সহগত সংজ্ঞা মনস্কার বিশেষতায় সংবর্তিত হয়, সেই দেশনা যোজনা করা হয়নি। পরিত্যাগে সংবর্তিত হয়, এই দেশনা যোজনা করা হইয়াছে। অথবা উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধি সহগত সংজ্ঞা মনস্কার দ্বারা পরিত্যাগে সংবর্তিত হয়, সেই দেশনা যোজনা করা হয়নি। বিশেষতায় সংবর্তিত হয়, এই দেশনায় সংজ্ঞা মনস্কার বিশেষতায় সংবর্তিত হয়, সেই দেশনা যোজনা করা হয়নি। পরিত্যাগে সংবর্তিত হয়, এই দেশনায় যোজনা করা হইয়াছে। অথবা আকাশ অনন্ত আয়তনময় ধ্যান সহগত সংজ্ঞা মনস্কার দ্বারা পরিত্যাগে সংবর্তিত হয়, সেই দেশনা যোজনা করা হয়নি। বিশেষতায় সংবর্তিত হয়, এই দেশনায় যোজনা করা হইয়াছে। আকাশ অনন্ত আয়তনময় ধ্যান সমাপন্নের স্মৃতিরূপ রূপ ব্রহ্মলোক সহগত সংজ্ঞা মনস্কার বিশেষতায় সংবর্তিত হয়, সেই দেশনা যোজনা করা হয়নি। পরিত্যাগে সংবর্তিত হয়, এই দেশনায় যোজনা করা হইয়াছে। অথবা বিজ্ঞান অনন্ত আয়তনময় ধ্যান সহগত সংজ্ঞা মনস্কার দ্বারা পরিত্যাগে সংবর্তিত হয়, সেই দেশনা যোজনা করা হয়নি। বিশেষতায়
সংবর্তিত হয় এই দেশনায় যোজনা করা হয়েছে। বিজ্ঞান অনন্ত আয়তনময় ধ্যান সমাপন্নের স্মৃতি আকাশ অনন্ত আয়তনময় সহগত সংজ্ঞা মনস্কার বিশেষতায় সংবর্তিত হয়। সেই দেশনা যোজনা করা হয়নি, পরিত্যাগে সংবর্তিত হয় এই দেশনায় যোজনা করা হইয়াছে। অথবা আকিঞ্চনায়তনময় বা কেবল শূন্যময় ধ্যান সহগত সংজ্ঞা মনস্কার দ্বারা পরিত্যাগে সংবর্তিত হয়, সেই দেশনা যোজনা করা হয়নি, বিশেষতায় সংবর্তিত হয় এই দেশনায় যোজনা করা হয়েছে। আকিঞ্চনায়তনময় ধ্যান সমাপন্নের স্মৃতি বিজ্ঞান অনন্ত আয়তনময় সহগত সংজ্ঞা মনস্কার বিশেষতায় সংবর্তিত হয়, সেই দেশনা যোজনা করা হয়নি, পরিত্যাগে সংবর্তিত হয় এই দেশনায় যোজনা করা হয়েছে। অথবা নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তনময় ধ্যান সহগত সংজ্ঞা মনস্কার দ্বারা পরিত্যাগে সংবর্তিত হয়, সেই দেশনা যোজনা করা হয়নি, বিশেষতায় সংবর্তিত হয় এই দেশনায় যোজনা করা হয়েছে। নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তনময় ধ্যান সমাপন্নের স্মৃতি সংজ্ঞা উপসার বা সংজ্ঞাকৃত করিতে ফুতু এরূপ যে কোনো চিত্ত উৎপাদনকারী, ইহাকে আকিঞ্চন আয়তনময় ধ্যান চিত্ত বলা হয়, বিশেষতায় সংবর্তিত হয় এই দেশনার যোজনা করা হয়নি, পরিত্যাগে সংবর্তিত হয় এই দেশনায় যোজনা করা হয়েছে। অথবা সংজ্ঞা বেদায়িত নিরোধ ধ্যান সহগত সংজ্ঞা মনস্কার পরিত্যাগে সংবর্তিত হয়, সেই দেশনার যোজনা করা হয়নি, বিশেষতায় সংবর্তিত হয় এই দেশনায় যোজনা করা হয়েছে। অর্থাৎ সংজ্ঞা বেদায়িত নিরোধ জ্ঞান প্রাপ্ত হইয়া অবস্থান করিব, উহারই পরিকর্ম বসে পরবর্ত ধর্মসমূহ, কিন্তু উহাতে যেই কারণে নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তনময় সমাপত্তি জ্ঞানে স্থিত হইয়া থাকিলে সংজ্ঞা বেদায়িত নিরোধ জ্ঞান লাভ করিয়া অবস্থান করিতে সমর্থ হয় না, উহা হইতে পতিত হইলেও নহে, সেই কারণে নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তনময় জ্ঞান দ্বারা পরিত্যাগে সংবর্তিত হয়। ইহা যৌক্তিকতা নহে, বিশেষতায় সংবর্তিত হয়, ইহা কিন্তু যৌক্তিকতা, সেজন্য বলা হইয়াছে পরিত্যাগে সংবর্তিত হয় এই দেশনায় যোজনা করা হয়েছে। সমর্থভাবে পরিচিত অর্থাৎ কথিত অনুসারে সমাপত্তি ধ্যান সমূহ লাভ দ্বারা জ্ঞাত চিত্ত সমাধানে নিবৃত্ত হয় না, সেই দেশনা যোজনা করা হয়নি, সমর্থভাবে পরিচিত চিত্ত আরো সমাধানে নিবৃত্ত হয় এই দেশনায় যোজনা করা হয়েছে। এরূপে নববিধ সূত্রের বা ধর্ম বিষয়ক উপদেশের সমস্ত ধর্মের অনুরূপ, বিনয়ের অনুরূপ, শাস্ত্র বা বুদ্ধ শাসনের অনুরূপ সর্বপ্রকারে বিষয় হার দ্বারা বিচার বা পরীক্ষা করিয়া যুক্তিহার দ্বারা যোজনা করা প্রয়োজন। সেজন্য আয়ুষ্মান মহাকৎসায়ন বলিয়াছেন, সর্বপ্রকার হারের ব্যঞ্জন বিচার ভাব দ্বারাই, যাহা ভূমি পরবর্তিত স্থান, যাহা গোচর বা ইন্দ্রিয় দ্বারা জ্ঞেয় বা জ্ঞেয়মান বিষয় ইত্যাদি। অট্টকটায় এইখানে যুক্তিহারে আরো কিছু বর্ণনা দৃষ্ট হয়, যেমন অপ্রতিকূল সংজ্ঞা আরম্ভে কামচ্ছন্দ বা কামসুখে উত্তেজনা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে, প্রতিকূল সংজ্ঞা অনুরূপতায় ঈর্ষা বা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে, সমাধি আরম্ভে থিনমিদ্য বা শারীরিক ও মানসিক নিষ্ক্রিয়তা বা অকর্মণ্যতা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে, বীর্যারম্ভে বা উৎসাহ আরম্ভে অধ্যত্ত বা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে, শিক্ষা কাম্যতা বা ধর্মনীতি পালনে আগ্রহান্বিত অবস্থায় ককৃত্য বা মনস্তা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে, সমনস্য বা মানসিক শান্তি সংযুক্ত এবং উপেক্ষা সংযুক্ত এই উভয় পক্ষ সন্তিরণ বা পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা আরম্ভে সন্দেহ বা অনিশ্চয়তা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে, স্থানিষ্ঠে
নিরপেক্ষতা বা উদাস্য আরম্ভে সম্মোহ বা মুগ্ধতা বা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। আত্মজ্ঞান আরম্ভে নিজের অপরিভব বা পরাজয় ভাব দ্বারা মান বা আমিত্বের অহংকার প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। মীমাংসা বা পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা আরম্ভে প্রতিরূপক প্রতিগ্রহণ বা ধারণকরণ দ্বারা মিথ্যাদৃষ্টি বা অযথার্থ দর্শন প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। বিরক্ততা প্রতিরূপ দ্বারা সত্য বা প্রাণীগণের মধ্যে অদয়া সম্পন্নতা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। অনুমতি প্রদত্ত বিষয় পুনঃ পুনঃ খরণের প্রতিরূপতায় লৌকিক কামসুখ ভোগের বাসনা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। নিষ্পাপ পরিশুদ্ধ জীবিকার প্রতিরূপতায় অসংবিভাগশীলতা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। সংবিভাগশীলতা প্রতিরূপতায় পাপ জীবিকা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। অসংসর্গ অবস্থানের প্রতিরূপতায় অসংগ্রহশীলতা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। অসংগ্রহশীলতার প্রতিরূপতায় অননুলোমিক বা অননুরূপ সংসর্গ প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। সত্যবাদিতার প্রতিরূপতায় পিছুন বা বিদ্যাসপরায়ণ খোটা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। অবিদ্যাসপরায়ণ খোটার প্রতিরূপতায় অনর্থকাম্যতা বা অনিষ্ট করিবার ইচ্ছা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। প্রিয়বাদিতার প্রতিরূপতায় চাটুকাম্যতা বা সাধুকারিতা বা তোষামত প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। মিতভাষিতার প্রতিরূপতায় অসম্বোধনশীলতা বা আনন্দভাবের প্রতিরূপতায় মায়া ও সত্তা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। নিগ্রহবাদিতার প্রতিরূপতায় কুতু বা কর্কশ কথা বলা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। ভাবগর্হিতার প্রতিরূপতায় পরদোষ দর্শন প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। কুল বা জাতির প্রতি দয়া প্রকাশের প্রতিরূপতায় কুল মাৎসর্যতা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। আবাসের চিরস্থিতি স্পৃহা আরম্ভে আবাস মাৎসর্যতা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। ধর্ম পরিবন্ধ অভ্যাস আরম্ভে ধর্ম মাৎসর্যতা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। ধর্মদেশনায় আনন্দ আরম্ভে অনাবশ্যক কথা বলার আসক্তি প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। অকুতু বা অকর্কশ কথা জনগণকে অনুগ্রহকরণ আরম্ভে সংসর্গ আরম্ভতা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। পূর্ণ স্পৃহা প্রতিরূপতায় কর্মারামতা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। সংবেগ বা ধর্মনিষ্ঠ আবেগের প্রতিরূপ দ্বারা চিত্তসন্তা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। শ্রদ্ধালুতার প্রতিরূপতায় পরিপক্কতা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষার প্রতিরূপ দ্বারা অশ্রদ্ধা বা অবিশ্বাস প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। আত্ম আধিপত্যের প্রতিরূপ দ্বারা গুরুর অনুশাসনকে অপ্রদক্ষিণ গ্রহিতা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। ধর্মাধিপত্যের প্রতিরূপ দ্বারা সব ব্রহ্মচারীগণের প্রতি অগৌরব প্রতারিত করে বলিয়া যোজনা করা হইয়াছে। বিশ্ব আধিপত্যের প্রতিরূপ দ্বারা নিজ ধর্মে ঘৃণাভাব প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। পরদুঃখ কাতরতার প্রতিরূপ দ্বারা লোক প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। মুদিতায় বা অপরের সুখে সুখানুভূতির অবস্থানের প্রতিরূপ দ্বারা উল্লাস বা আমোদ প্রমোদ প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। উপেক্ষার বা নয় সুখ নয় দুঃখ তত্র মধ্যস্থ
অবস্থায় অবস্থানের প্রতিরূপ দ্বারা কুশল ধর্মসমূহে নিক্ষিপ্ত বা প্রযুক্ত স্পৃহা প্রতারিত হয় বলিয়া যোজনা করা হইয়াছে। এইরূপে আগম বা ধর্মনিষ্ঠার প্রতিরূপ অধিগম বা প্রাপ্তির প্রতিরূপাদি ও সেই বঞ্চন স্বভাব যুক্তি দ্বারা জ্ঞাতব্য। এইরূপে আগম বা ধর্মনিষ্ঠা অনুসারে যুক্তি গবেষণা করা কর্তব্য।